হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। বাসুরা ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর সকাল থেকে ব্লগটা চালু করলাম। সকালে খালি পেটে 1 গ্লাস গরম পানি খেয়ে নিয়ে সকালের ব্রেকফাস্ট বানাতে চালু করে দিয়েছি। একটা চুলোতে দুধ গরম করতে দিয়েছি, আরেকদিকে ব্রেড টোস্ট বানিয়ে নিচ্ছি। নিচে থেকে বাঁশির আওয়াজ আসছে কেজরা ফেলার জন্য। আমাদের এখানে 6টার দিকে কেজরা নিতে চলে আসে। এটা একটা সুবিধা এখানে আমার। কেজরা ফেলতে বেশি দূরে যেতে হয় না, কোনো ঝামেলা ছাড়া ঘর বয়ে কেজরা নিয়ে চলে যায়। সকালে একবার কেজরা নিতে আসে, বিকালের দিকে একবার কেজরা নিতে আসে। মেয়ের জন্য আজ হরলিক্স দুধ বানাচ্ছি। মেয়ে কোনো দিনও হরলিক্স খায় না। একটু আগে নিচে মুদিখানায় গিয়েছিলাম, তো ওখানে গিয়ে বায়না ধরেছে আমি আজ হরলিক্স দুধ খাবো, তাই ওর জন্য কিনে এনেছি 5 টাকা প্যাকেট। আজ কফি খেতে খুব ইচ্ছা করছিল, তাই আমাদের জন্য 2 টাকা দামে কফি প্যাকেট কিনেছি। 2 চামচ চিনি আর দুধ দিয়ে কফি বানিয়ে নিচ্ছি। হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে, উঠলে কফি দেব। কাল অনেক রাতে রুমে এসেছে, কাজের একটু চাপ আছে। তারপর মেয়ের স্কুলও ছুটি আছে 1 সপ্তাহের জন্য, এই জন্য আর ঘুম থেকে ডাকিনি ওনাকে। কাল রাতে উনি গল্প করতে করতে হঠাৎ বলে, বাসুরা তুমি আমার জন্য কালকের সকালের ব্রেকফাস্টে ব্রেড টোস্ট আর বাটার দিয়ে চিনি ছড়িয়ে দেবে উপর থেকে, আমি খাবো। তো আমি বললাম ঠিক আছে, বানিয়ে দেব। আমি ভেবেছি উনি এমনিই বলেছে। সকালে উঠে ভাবলাম বলেছে যখন বানিয়ে দিই। রুমে বাটার আর চিনি ছিল, পিস কাটা রুটি ছিল না। আমি আবার সকালে নিচে গিয়ে দোকান থেকে পিস কাটা রুটি নিয়ে আসলাম। এভাবে আমারও খেতে পছন্দ, ব্রেড টোস্ট বাটার লাগিয়ে ওপর থেকে চিনি ছড়িয়ে। আমি যখন ছোট ছিলাম আমার আম্মিও এভাবে আমাকে বানিয়ে দিত। এখন আমি বানাচ্ছি আমাদের জন্য। সকালের ব্রেকফাস্ট করে ঘরটা পরিষ্কার করে নিয়েছি। হাজব্যান্ড নিজের দোকানে চলে গেছে, মেয়েকে সাথে নিয়ে গেছে, না তো রুমে প্রচুর দুষ্টুমি করবে, বারবার ঘর দোর নোংরা করে দেবে, না তো আমার বারবার গুছোতে হবে। এখন বেশি কাজ করতে পারি না, বেশি কাজ করলে খুব বেশি কষ্ট হয় এখন করে। আমার এখন ডেলিভারির টাইম চলে এসেছে, প্রেগনেন্সি এখন 9 মাস চলছে, বেশি টাইম বাকি নেই ডেলিভারি হতে। এই জন্য একটা হেল্পিং হ্যান্ড রাখবো পরের মাস থেকে। এখন এই জন্য রাখিনি, এখন তবুও একটু একটু কাজ করতে পারি। পরের মাস থেকে একদম পারবো না, পরের মাসে আমার ডেলিভারির ডেট আছে এই জন্য। যাই হোক, রাতে সমস্ত কাজ করে রেখেছিলাম, এই জন্য সকালে বেশি কাজ নেই রান্না ছাড়া। সকালের কিছু থালা বাসন নোংরা হয়েছিল, সেগুলোকে মেজে ধুয়ে নিয়েছি। এখন রেখে দিলে পরে গা ভারী লাগবে মাজতে গেলে। ফ্রিজ থেকে মাছ বার করেছি, এখন ফ্রোজেন আছে, কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। এটা রূপচাঁদ মাছ 1 সপ্তাহ আগে এনেছিল, সেখান থেকে একবারের জন্য রান্না করিনি। আজ রান্না করব। এই মাছটা হাজব্যান্ড খায়, আমি অতটা পছন্দ করি না। আর আমার মেয়েও একদম মাছ পছন্দ করে না খেতে, কোনো মাছ। চিংড়িটা যা খায় আর কোনো মাছই খায় না। এখানে আমি সবজি কেটে নিচ্ছি, বটবটি আলু। আজ প্রথমবার শীতের নতুন আলু ব্যবহার করছি। আমি এখানে 2টো পেঁয়াজ আর 2টো টমেটো নিয়েছি। টমেটো 2টো ছোট ছোট আর ছিল না বাড়িতে, এই জন্য। এখানে আমি মাছটা ভেজে নিয়েছি ভালো করে, ঝাল হলুদ লবণ মাখিয়ে। ওই মাছ ভাজা একই কড়াতে পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নিয়ে সবজিগুলোকে দিয়ে দেব। সবজিগুলোকে দিয়ে দেওয়ার পরে হালকা করে ভেজে নেব সবজিগুলো ভাজা হয়ে গেলে তারপর টমেটো, হলুদ গুঁড়ো, ঝালের গুঁড়ো আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাগুলোর সাথে।
লবণ দিতে ভুলে গিয়েছিলাম, লবণও দিয়ে দিলাম। ভালো করে কষানো হয়ে গেলে পানি দিয়ে সবজিটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে। নতুন আলু সিদ্ধ হতে একটু টাইম লাগবে, এই জন্য। এখানে আমার তরকারিটা হয়ে গেছে, আলুটাও ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলোকে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। বিকালের দিকে পাস্তা বানিয়েছিলাম খাওয়ার জন্য। আজ ভিডিওটা এতটুকু, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক বা শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ, বাই।